হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো দেখি রেসিপিটা কি। আজকের রেসিপি হলো ভেজ স্যুপ। তার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, গাজর কুচি, পেঁয়াজ কলি, এখানে কাঁচা লঙ্কা আছে আর দুটো রসুন কুচি করে নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। তারপরে আমি একটা পাত্রে তেল কম নিয়েছি, কারণ এটা যেহেতু হেলদি একটা খাবার, তাই তেলটা যত কম দিতে পারবে ততই ভালো। একটু তেল দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে আর একটু সাদা জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই কেটে রাখা সবজিগুলো এক এক করে। প্রথমে আমি বাঁধাকপি দিয়েছি, তারপরে পালং শাক, তারপরে ফুলকপি, গাজর, যা যা সবজি আমি কেটে রেখেছিলাম এক এক করে সব দিয়ে দেব। এখানে এই যে গাজর দিয়েছি, তারপর পেঁয়াজ কলি দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা, তারপরে ফুলকপিগুলো দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তারপরে একে একে আমি সব সবজি ধীরে ধীরে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন সবজি থেকে জল বেরিয়ে আসছে। এই সবজি থেকে জলটা বেরোলে কি হয়, সবজিতে আর বেশি জল দিতে লাগে না। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, এটা যেহেতু প্রেসার কুকারে সিটি দেওয়া হবে, তাই নামমাত্র একটুখানি জল দেব। জল দেওয়ার পর ভালোভাবে সবজিটা নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব। তারপরে নিয়ে নেব আমি একটা বাটি। সেই বাটিতে একটুখানি জল নিয়ে নিতে হবে। জলটা নিতে হবে রুম টেম্পারেচারে। তারপরে তার মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে জলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিতে হবে। তারপর এদিকে সবজিটা সিদ্ধ হয়ে গেলে সেই কর্নফ্লাওয়ার মেশানো জলটা সবজির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না ওর জুসটা গাঢ় হচ্ছে, ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই যে জুসটা গাঢ় হতে শুরু করবে। একটু গাঢ় হয়ে গেলেই তারপর আমাদের দিয়ে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একদম শেষে নামিয়ে নেওয়ার সময় দিতে হবে, যখন জুসটা গাঢ় হয়ে যাবে। তো দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। তারপরে আমি একটু চিনি এর মধ্যে অ্যাড করেছি। আপনারা চাইলে এই ব্যাপারটা স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে স্যুপটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল স্যুপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।